কর্পোরেট স্বার্থ বনাম শ্রমিকের আর্থিক অবস্থার বাস্তব। বুধবার 10টার দিকে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের বেড়াজালে মিহির বারিকের বাড়ির ছবিটা ছিল এমনটাই। বেসরকারি সংস্থার বিরুদ্ধে উপযুক্ত বেতনের দাবিতে আন্দোলন করার জন্য পুলিশ রিমান্ডে যেতে হয়েছে মিহিরকে। নাকি মিহির 25,000 টাকা বেতন পায়। না বাবা, না গো, ঠিক আছে, মিথ্যা কথা বলবো। সংস্থার দাবি মিহিরের জন্য মাসে কোম্পানির খরচ 25,000-এরও বেশি। সিটিসি অর্থাৎ কস্ট টু কোম্পানি সংস্থার খরচ বনাম প্রকৃত টেক হোমের পার্থক্য কতটা সেটা নিজের কানেই শুনুন। দীর্ঘ 9 বছর কাজ করছে, তার বেতন কোনো বৃদ্ধি নেই। আজ বাজার মূল্য কিভাবে বৃদ্ধি পেয়েছে সে অনুযায়ী কোনো বেতন বৃদ্ধি নেই। সেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে, সংগঠন করতে, তাকে দমানোর জন্য এই প্রক্রিয়া। রাত 12টার সময় নিয়ে গেছে। একটাই তার অপরাধ, সে সংগঠন করতে চেয়েছে আন্দোলনকে, সবার যেন বেতনটা বৃদ্ধি হয় সেভাবে এগিয়ে নিয়ে যেতে। আর ওনারা দাবি করেছেন ওদের বেতন অনেক বেশি, 25,000-এর উপরে এমনি দাবি করেছেন না, সিটিসি। সেটা নয়, তাদের বেতন এই 11.5 থেকে 12,000-এর মধ্যে। তারপরে টিএ বিল যেটা তাদের যাতায়াত অনেক যেতে হয়, তো তার জন্য 5,000 টাকা একটা দেয়। আচ্ছা, আপনার নামটা কাকিমা? আপনার নামটা? মালতী বাড়ি। আপনার নামটা? চন্দনা বাড়ি। সংস্থার দাবি কর্মীদের কল্যাণের 3টি বিমা প্রকল্প চালু রয়েছে: গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট জিপিএ, ওয়ার্কার্স কম্পেনসেশন ডব্লিউসি এবং গ্রুপ মেডিকেল কভার জিএমসি। জিপিএতে 10 লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা রয়েছে এবং এর সম্পূর্ণ প্রিমিয়াম সংস্থাই বহন করে। এছাড়া জিএমসির মাধ্যমে কর্মী ও তার পরিবারের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা কভার দেওয়া হয়। কর্মীদের পরিবার ও সন্তানদের জন্য বিভিন্ন কল্যাণমূলক সুবিধা রয়েছে বলে দাবি করেছে সংস্থা। গ্রুপের জেনারেল ম্যানেজার জানান, কর্মীদের বেতন, বোনাস ও অন্যান্য প্রাপ্য নিয়মিত দেওয়া হয়। তার দাবি, কর্মীদের যে পারফরমেন্স ইনসেন্টিভ দেওয়া হয় তা বেতনের অংশ নয়, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের ভিত্তিতে আলাদা পুরস্কার হিসেবে দেওয়া হয়। এদিকে বুধবার মিহিরের বাড়িতে গিয়ে দেখা যায় পরিবারের চরম অনিশ্চয়তার ছাপ। মায়ের কান্নায় বারবার ভেঙে পড়ছে পরিবেশ। পরিবারের সদস্যদের দাবি, সংসারের একমাত্র রোজগেরে ছিলেন মিহির। তার গ্রেফতারের পর পরিবার কার্যত দিশাহারা হয়ে পড়েছে। তাদের অভিযোগ, হাতে পাওয়া সামান্য বেতনেই কোনো রকমের সংসার চলত, তাই ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, ডাইরেক্ট নিউজ।